প্রতি বছরেই শাকিব খান একাধিক কাজের সাথে যুক্ত হন। এমনকি করোনাকালের আগে ও পরে আগুন ও অন্তরাত্মা নামের দুটি সিনেমার কাজ শুরু করেন। তবে সেই সিনেমা দুটি মুক্তির মুখ দেখেনি এখনো। আদৌ মুক্তি দেয়া হবে কিনা এ নিয়ে শাকিব ভক্তদের আছে নানা প্রশ্ন। এ বিষয়ে সিনেমার পরিচালক প্রযোজকদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। আগুন ও অন্তরাত্মা ছবি দুটির কাজ শুরুর পরও শাকিবের আরও কিছু সিনেমার কাজ শুরু হয়। সে সিনেমাগুলো মুক্তি পেলেও আগুন ও অন্তরাত্মা এখনো মুক্তি পাচ্ছে না। কিন্তু কেন, প্রশ্ন থেকেই যায়। আগুন ছবি শুটিং শুরু হয় 2019 সালে। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন নবাগত নায়িকা জাহারা মিতু। মাঝে শোনা যাচ্ছিল প্রযোজকের ঝামেলার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ থাকে। তবে বছর দেড়েক হলো ছবির সব কাজ শেষ। ছবিটির মুক্তি নিয়ে কোনো তোড়জোড় নেই বললেই চলে। এ ব্যাপারে সম্প্রতি ছবির পরিচালক বদিউল আলম এক গণমাধ্যমকে বলেন, 2019 সালে ছবির শুটিং শুরু হলেও মাঝে প্রযোজক ঝামেলায় পড়েছিলেন। এ কারণে সে সময় বেশ কিছুদিন শুটিং বন্ধ ছিল। তবে বছর দেড়েক হলো শুটিং, ডাবিং, মিউজিক সহ ছবি সবকিছুই শেষ। শুধু শাকিবের দুটি গান বাকি। 2021 সালে মার্চ মাসে অন্তরাত্মা নামের আরও একটি সিনেমার সাথে যুক্ত হন শাকিব খান। সিনেমাটির শুটিং সেই বছরেই শেষ হয়। কথা ছিল 2022 সালের শুরুতেই মুক্তি পাবে সিনেমাটি। তবে পেরিয়ে গেছে 2 বছর, মুক্তির মুখ দেখেনি অন্তরাত্মা। এ ব্যাপারে ছবির পরিচালক ওয়াজিদ আলী বলেন, সেন্সরে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছি, কিন্তু সেন্সরে দেওয়া হচ্ছে না, ফলে মুক্তিও পাচ্ছে না ছবিটি। প্রযোজকের কোনো সমস্যা হয়েছে হয়তো, তা না হলে ছবিটি আটকে রাখার তো কোনো মানে নেই। অনেকদিন থেকেই প্রযোজকের কাছে ছবিটির মুক্তির ব্যাপারে তাগিদ দিয়ে আসছি।